সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা সভা রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক বসির আহমেদ সরকারের সভাপতিত্বে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী। আলোচনা সভায় প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এবং সকলের সর্বসম্মতিক্রমে আগামী দিনে বিএনপিকে এগিয়ে নিতে ফখরুল ইসলাম বিলাসকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি সাবেক উপদেষ্টা সৌরভ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, হাজীগঞ্জ থানা বিএনপি সাবেক সভাপতি মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইউনুস, শাহরাস্তি উপজেলা বিএনপি সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাল হোসেন পাঠান, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, কচু উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, মতলব উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ওয়াসিম প্রধান, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল সহ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী সরকারের জুলুম নির্যাতন মামলা হামলার শিকার হওয়া সত্ত্বেও দীর্ঘ 17 বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করে গেছেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক মামলা হামলা নির্যাতন করা হয়েছে তা পৃথিবীর কোনো দেশে এমনটি হয়নি। বিএনপি নেত্রী বাংলাদেশ জনগণের কথা চিন্তা করে দেশ ত্যাগ করেনি। আওয়ামী সরকারের মাধ্যমে তিনি চিকিৎসা বঞ্চিত হয়েছেন, সকল অত্যাচার সহ্য করেছেন। তিনি একমাত্র বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া। আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন বিএনপির অগ্রণী ভূমিকা থাকবে অতীতের মতোই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেভাবে দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন মানুষের কল্যাণে কাজ করেছেন, সে একইভাবে বিএনপি নেতৃত্ব দিবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এভিএন নিউজ 24।